নমস্কার সবাইকে আমার একটা নতুন চ্যানেলে। আমরা এখন যাচ্ছি অনেক দূরে, আমার শহর থেকে একটু দূরে, দীঘাতে। সেই দীঘার যে যাত্রাটা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই সুন্দর ব্রিজ দিয়ে প্রথমে আমরা যাচ্ছি কলকাতাতে, তারপর কলকাতা থেকে সেখান থেকে আমরা দীঘা যাব। আমরা রাত্রেই দীঘাতে পৌঁছে গেছি। দুদিনের ট্রেন যাত্রা করে তারপরে আমরা সকালে এই ভোরের দিকে দীঘাতে নেমেছি। দেখুন, আসার পথেই দেখলাম একটি জাহাজ, খুব সুন্দর, আর গাছগুলি কত সুন্দর। এখানে পরিবেশটা সত্যি আমার শহর থেকে অনেকটাই আলাদা। আমরা দীঘায় আস্তে আস্তে ভোরই হয়ে গেছে। এটা আমাদের সেই হোটেলটা, যে হোটেলে আমরা ঠিক করেছি। এই হোটেলটা, এটা সেই হোটেলটার সামনে আমরা হোটেলে ঢুকতেই কি সুন্দর অ্যাকোয়ারিয়ামে ছোট মাছগুলি দেখুন, কত ভালো লাগছে, কত সুন্দর লাগছে। এদের আবার আলাদা ঘর, আলাদা জগৎ। এই কালো মাছটি দেখুন কত বড়। অনেকদিন ধরে ভাবছিলাম দীঘায় আসবো, এই আশা আমার সার্থক হলো দেখে। আমরা জানি সময় ও স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না, সেমনই এই স্রোতটা কিন্তু দেখুন নিজেই আসছে আবার নিজেই চলে যাচ্ছে, কারোর জন্য কিন্তু অপেক্ষা করছে না। এই সমুদ্রের পাড়ে কত লোক। এই গরমকালে, এই যে গরমের সময়টা, মানুষ এখন দীঘাতে আসে, আমরাও দীঘাতে এসেছি। আমার এই সমুদ্রের যাত্রাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।